বিমান পরিষেবা বাতিল এই নিয়ে দেশ জুড়ে বিতর্কের দানা বেঁধেছে এবং তালিকায় রয়েছে ইন্ডিগো, যেখানে বিগত 4 দিন ধরে টানা 4 দিন ধরে রীতিমতো বিমান পরিষেবা বাতিল হয়েছে। সেখানে রয়েছে মুম্বাই, রয়েছে দিল্লি, রয়েছে বেঙ্গালুরু এবং আজ আহমেদাবাদ। এই বিমানবন্দরে এবার কার্যত যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার ইন্ডিগোকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দিয়েছে বিজেপি। দুর্ভোগ নিয়ে মোদী সরকারকে আক্রমণ, কংগ্রেসের সমস্যার জন্য দায় কোড অ্যান্ড কোড এই অভিযোগ করেছেন কংগ্রেসের পক্ষ থেকে জানানো গেছে। তবে এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আজকের এই যে বিমান যাত্রীদের যে সমস্যা, তার জন্য কিন্তু সরাসরি কেন্দ্রকে নিশানা করেছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের মূলত যেটা অভিযোগ যে বিজেপি একচেটিয়া ভাবে ইন্ডিগোকে কিন্তু ব্যবসা করার সুযোগ দিয়েছে, যার জন্যই ইন্ডিগো কর্তৃপক্ষ লাগাম ছাড়া কিন্তু যার যখন ইচ্ছা ভাড়া বৃদ্ধি করেছে এবং একচেটিয়া ব্যবসা করার জন্য আজকে ভারতের অন্য কোনো ফ্লাইট কোম্পানিগুলি তারা সেইভাবে ভারতে ব্যবসা করার সুযোগ পায়নি, আর যার ফলেই কিন্তু আজকের এই সমস্যা বলে মনে করে কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপিকে কিন্তু এই বিষয়ে সরাসরি কিন্তু নিশানা করেছে কংগ্রেস নেতৃত্ব, এবং কংগ্রেস নেতৃত্ব যারা জানিয়েছে যে বিজেপির আমলেই অর্থাৎ মোদী সরকারের আমলেই কিন্তু ইন্ডিগোর এই বারবারন্ত, এবং তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেমন দৃষ্টি আকর্ষণ করেছেন, তেমনি কিন্তু এই যে স্পাইসজেট থেকে আরম্ভ করে যে সমস্ত বেসরকারি বিমান কোম্পানিগুলি অতীতে ছিল, সমস্ত কোম্পানির ঘরে কিন্তু ইডি এবং সিবিআই হানা হয়েছে, এবং অনেক মালিক কিন্তু বর্তমানে ইডি র্যাডারে থাকার জন্য অনেকে জেলে রয়েছেন, অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন, এবং সেই সুযোগেই কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষ গত 5 বছর ধরে একচেটিয়া ব্যবসা করেছে বলে মূলত অভিযোগ। এবং এই ঘটনার জন্য ইতিমধ্যেই বিজেপিকে ক্ষমা চাইতে হবে বলেও কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজকের যে সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু আগামীকাল শীতকালীন যে অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনে এই বিমান বিভ্রাট নিয়ে আগামীকাল যে কংগ্রেস এটা পার্লামেন্টে ইস্যু করবে সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই সন্ধ্যেবেলা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সমস্ত যে ইন্ডি জোটের শরিক দলগুলি রয়েছে সেই শরিক দলগুলির নেতৃত্বের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছে। আগামীকাল এই ইস্যুতে যাতে কেন্দ্রকে চেপে ধরা যায় তার জন্য তিনি সকল রাজনৈতিক দলের কাছে কিন্তু আহ্বান জানিয়েছে, এবং উল্লেখযোগ্যভাবে যে এনডিএর যে শরিক দলগুলি, সেই শরিক দলগুলিও কিন্তু এই ইস্যুতে কিন্তু ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছে। এবার তোমাকে যদি আমি হিসেবটা বলি, অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় যে দেখো তোমার হচ্ছে এই যে বিমান বিভ্রাট, সেই বিমান বিভ্রাটে ক্যান্সেলের যদি তুমি শতাংশের হার বিচার করো, তাহলে আকসা এয়ার সেটা হচ্ছে 63% ক্যান্সেল হয়েছে, এয়ার ইন্ডিয়া 61% ক্যান্সেল হয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 58.6% ক্যান্সেল হয়েছে, স্পাইসজেট 54.4% ক্যান্সেল হয়েছে। কিন্তু এই ক্ষেত্রেই উল্লেখযোগ্য যে ইন্ডিগো মাত্র তারা 8.5% বিমান চালাতে সক্ষম হয়েছে আজকের দিনে, একটা উল্লেখযোগ্য। এবার যদি তোমাকে বলি ইন্ডিগো ডোমেস্টিক যে ফ্লাইটে যে ইন্ডিগো, সেই ইন্ডিগো হচ্ছে এই মুহূর্তে যদি তুমি দেখো তাহলে সব থেকে বেশি যে উড়ান, প্রায় 63% বাজার কিন্তু তারা দখল করে রয়েছে। যদি বাজার দখলে তুমি হিসাব করো তাহলে এয়ার ইন্ডিয়া 13.6%, এছাড়া তোমার হচ্ছে যদি তুমি স্পাইসজেট দেখো মাত্র 3.2%, যদি ভিস্তারা দেখো তাহলে 5.6%, যদি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেখো তাহলে 6.3%। এটা 2024 তো 2025 তোমাকে হিসাব দিচ্ছি। এছাড়াও অন্যান্য যেগুলো রয়েছে খুব বড় ধরনের প্রায় অন্যান্য যে বিমান সংস্থাগুলি আরো রয়েছে ছোটখাটো ডোমেস্টিকে, তারা প্রায় 10.9%, অর্থাৎ ইন্ডিগোর হাতে কিন্তু প্রায় 63% তাদের কিন্তু মার্কেট রয়েছে। সেই জায়গাতে কেন পাইলটের অভাব থাকবে, কেন টেকনিক্যাল স্টাফের অভাব থাকবে, কেন তোমার হচ্ছে বিমান সেবিকার অভাব থাকবে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছে।
এবং যদি শেয়ার মার্কেটের দিকে আমি এই মুহূর্তে খেয়াল রাখি যে তোমার হচ্ছে ভারতীয় শেয়ার মার্কেটে যে লগ্নিকারীদের প্রথম পছন্দ কিন্তু ইন্ডিগো। লাস্ট তোমার হচ্ছে যদি 2024-25 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে কিন্তু কখনো কখনো প্রায় 28% পর্যন্ত কিন্তু তাদের মার্কেট কিন্তু জাম্প করেছে। অর্থাৎ কোনো মুহূর্তেই কিন্তু ইন্ডিগো লসে নেই। তাহলে তোমার হচ্ছে পরিষেবাতে কেন তাদের খামতি থাকবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান তুলে আগামীকাল শীতকালীন অধিবেশনে যদি কংগ্রেস তোমার হচ্ছে কেন্দ্রকে চেপে ধরে, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ধন্যবাদ। অর্থাৎ ইন্ডিগোর পরিষেবা দিতে কিন্তু সে অর্থে তাদের শতাংশের হারে অনেকটাই পতন করছে। গতকালকে ছিল 35%, আজকে সেটা অনেকটাই নিচে নেমে গেছে এবং দেশ জুড়ে এই উড়ান পরিষেবা বাতিল, তীব্র অপারেশনাল বিশৃঙ্খলা, একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আজকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। অভিযোগ করেছে যে ইন্ডিগোকে একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়ে আজকে এই মহা বিপর্যয় তৈরি করেছে বিজেপি সরকার। ইন্ডিগোর লাগাতার উড়ান বাতিল, বিলম্বে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীর দুর্ভোগ, সব মিলিয়ে অচলাবস্থা। আর এই অবস্থায় দাঁড়িয়ে এবার সরাসরি বিরোধী শিবির এবার চাপে রাখলো কেন্দ্রীয় সরকারকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।